আবার বলছি 3.5 গুণ বিজেপি 9, তৃণমূল কংগ্রেস 32 এবং কংগ্রেস 1, 3.5 গুণ বেশি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার নিরিখে। আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ, এক হচ্ছে কাঁথি আর তমলুক, সব থেকে বড় গড় যেটা বিজেপির মনে করা হচ্ছিল। শুভেন্দু অধিকারী নিজে যত্ন করে এই কনস্টিটুয়েন্সিগুলো তৈরি করেছে। এখন আবার দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গেছেন, অভিজিৎ গাঙ্গুলি পিছিয়ে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় 15,000-এরও বেশি তার ব্যবধান, সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। কাঁথি তমলুকের মতো দুর্ভেদ্য দুর্গে অধিকারী গড় বলে যেটা খ্যাত, সেইখানে এই রকম, মানে আমি বলছি শেষে কে জিতবে আমরা জানি না, এখনও বেশ কয়েক রাউন্ড বাকি, কিন্তু এই কাটে কাটাক্কার, এই তীক্ষ্ণ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা তো হওয়ার কথা ছিল না। তো এইটা কেন হচ্ছে বলে বিশ্বনাথ দা কি মনে হয় আপনার? আমি বলছি যে এই মুহূর্তের প্রবণতা কিন্তু একটা ইঙ্গিত করে যে তৃণমূল কংগ্রেস কিন্তু 3-এর ঘরে কিন্তু আসন পাওয়ার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি। আমাকে যদি বলেন আপনি যে এই যে তৃতীয় রাউন্ড, কোথাও চতুর্থ রাউন্ডের কাউন্টিংয়ের পরে কি প্রজেকশন হতে পারে, আমি অবশ্যই বলবো তৃণমূল কংগ্রেস 30-এর আশেপাশেই সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? আপনি বলছিলেন কাঁথি এবং তমলুকের মতন গড়ে, যেগুলো ওপিনিয়ন পোল, এক্সিট পোলেও দেখা গেছিল যে বিপুল পরিমাণে সমর্থন পেতে পারে বিজেপি, সেখানেও পিছিয়ে আছে বিজেপি, যেখানে সাংগঠনিক শক্তি আছে। মনে রাখবেন, সাংগঠনিক শক্তি, নেতৃত্ব থাকা সত্ত্বেও মানুষ বিজেপিকে পছন্দ না করে তৃণমূলকে অতিরিক্ত ভোট দিচ্ছে। মানে আমি এই মুহূর্তে বলছি 47.13% মানুষ, 47.13% মানুষ তৃণমূলকে সমর্থন করছে, যেখানে বিজেপিকে সমর্থন করছে 38%-রও কম মানুষ। ফলে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে 9%-এর উপরে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। এবং তৃণমূল কংগ্রেস কেবলমাত্র সংখ্যালঘু মুসলিম কেন্দ্রগুলোতে এগিয়ে আছে একেবারেই তা নয়। আপনি যেখানে 90%-রও বেশি হিন্দু প্রধান এলাকা আছে, যেমন পুরুলিয়া, যেমন বাঁকুড়া, সেই সমস্ত কনস্টিটুয়েন্সি, ঝাড়গ্রাম, সেই সমস্ত কনস্টিটুয়েন্সিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে শুধুমাত্র মানে সংখ্যালঘু মুসলিম ভোটেই তৃণমূল কংগ্রেস একের পর এক আসনে এগিয়ে রয়েছেন, ব্যাপারটা একেবারেই নয়। হিন্দু প্রধান এলাকাগুলোতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে। তার মানে দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্নটা আসবে যে বিজেপি লিডারশিপের ব্যর্থতা, নাকি তৃণমূল কংগ্রেসের বেনিফিশিয়ারি ভোট ব্যাংকটাই তৃণমূলকে আবারও 48%-র কাছাকাছি ভোট নিশ্চিত করলো। এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইতিহাসে বিশ্বনাথ, আমি আরেক মানে একটু আন্ডারলাইন করে দিই, সেটা হচ্ছে 2019-এ তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ভোটের পার্সেন্টেজ, ভোটের শতাংশের হিসেবে তফাৎ ছিল 3%। সেইখানে এখনও পর্যন্ত বেশ কয়েক রাউন্ড বাকি, কিন্তু এখনও পর্যন্ত 2024 লোকসভাতে এসে বিজেপি এবং তৃণমূলের ভোটের শতাংশের হিসেব 9%। মানে এই তফাৎটা 3 থেকে 9 বিপুল লোকসভার নিরিখে। একেবারে আমি তো বলছি যে লোকসভার কনটেক্সটে যদি দেখেন, কারণ মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ন্যাশনাল লেভেলে খুব বড় প্লেয়ার নয়, সেই অর্থে কংগ্রেস বড় প্লেয়ার। মানে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় প্লেয়ার হলো কংগ্রেস দল। সেখানে তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল হিসেবে তার ভোট ব্যাংক যদি বিধানসভার মতন অটুট রাখে, তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, যেটা 4,000 কোটি টাকার তারা বিনিয়োগ করেছে সামাজিক ক্ষেত্রে, লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে, কন্যাশ্রীর মাধ্যমে, নানা প্রকল্পের মাধ্যমে এই ডাইরেক্ট বেনিফিশিয়ারির ভোটটা নিশ্চিত হয়েছে। আপনাকে এক্ষেত্রে একটা পরিসংখ্যান দিতে চাই। মানে আমরা যদি লোকসভা ভিত্তিক দেখি, তাহলে প্রায় 8%-র মতন মহিলা ভোটার অতিরিক্ত ভোট দিয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা লোকসভাতে পুরুষের থেকে মহিলারা যে অতিরিক্ত ভোট দিয়েছিল, তখনই অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছিলেন যে মহিলাদের এই যে অতিরিক্ত ভোটদান, এর কারণ কি লক্ষ্মীর ভান্ডার? এবং এখন কিন্তু যে প্রবণতা পাওয়া যাচ্ছে, এই অতিরিক্ত মহিলা ভোটদানের সাথে তৃণমূল কংগ্রেসের ভোট অটুট থাকার সরাসরি সম্পর্ক আছে। এবং যেভাবে হিন্দু প্রধান এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে, তাতে আরো বেশি পরিষ্কার যে পোলারাইজেশনের রাজনীতি এবং বেনিফিশিয়ারির রাজনীতির মধ্যে বেনিফিশিয়ারির রাজনীতি জয়ের সম্ভাবনায় অন্ততপক্ষে ভোটের চতুর্থ রাউন্ড থেকে স্পষ্ট ধরা পড়ছে। এটা আরেকটা বিষয় আপনাকে বলার দরকার, সেটা হলো সারা ভারতবর্ষে যে বড় ধরনের লহর বিজেপির পক্ষে ছিল না,
অর্থাৎ সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর প্রতি যে একটা মানে ওই সেইভাবে হাওয়া ছিল না, যেমন সেটা পরিষ্কার হচ্ছে ক্রমশ রাজ্যের ভোটের প্রবণতা দেখে তার হাওয়া পশ্চিমবাংলাও তাহলে লেগেছিল। অর্থাৎ নরেন্দ্র মোদী 22 বার আসতে পারেন, 22টা জনসভা করতে পারেন, একটা রোড শো করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত মোদী হাওয়ার প্রশ্নটা যারা বলেছিলেন, যে ক্রিটিকরা বলেছিলেন যে মোদী হাওয়া এবার নেই, সেই মোদী হাওয়ার অনুপস্থিতি কি ভারতবর্ষের অন্য প্রান্তের সাথে সাথে পশ্চিমবাংলায় ছিল, মানে সেইটাই মানে প্রতিষ্ঠা হলো কিনা? একদম।